আমি জানতে চাচ্ছি আপনারা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না দাদা? মাইকের এই প্যান্ডেলের শেষ সীমানা পর্যন্ত আওয়াজ যাচ্ছে? বলুন, আওয়াজ যাচ্ছে? হাত দিয়ে দেখান। ওই একেবারে পিছনে ওই মাইকলারে বলেন। আমি তো বুঝতে পারছি প্যান্ডেল মন চায় জিন্দেগি চালাইলে হবে না, নিজেকে কন্ট্রোল করে চলতে হবে। যখন যেটা মনে চায় সেটা করা যাবে না। মনে চাইছে আমি সুদ খাবো, খাওয়া যাবে না। মনে চাইছে ক্লাবে গিয়ে নাচবো, বেগানা নারীর সাথে চলবে না। যদি আপনি শান্তি চান, যদি বলেন কি চান? আপনারা কি মনে করেন শান্তি খালি টাকার মধ্যে? কোটিপতি হইলে, টাকা 4 বছর বাড়ির মালিক হইলে, বড় বড় গার্মেন্টসের মালিক হইলে? অসংখ্য কখনো না। কারণ আমরা 64টা জেলায় করি। এমপি মন্ত্রীর বাড়িতে আমরা প্রোগ্রাম করি। কোন এমপির বাড়িতে আমি থাকি। তো আমরা যে চলাফেরা করি তাদের কিছু কাগজারি শুনি, আর আমরা কিছু দুঃখ পাই। টাকার অভাব নাই। বাসার ভিতরে ঢুকলে বুঝবেন এটা কি বাসার দোকানে ব্যাস করা ঢুকছে বোঝাতেন না। এত গিলাস দোকান বাড়ি। আমি এখানে ঘুমাইলে আমার ঘুম লেগে যায়। এত এরা বলে ঘুমের জন্য টাকা ঘুমায়। আমি এক বিস্তারিত আমার কিছু বলবো, আজকে রাত্রে এখানে থাকবেন। আমার 2টা প্রোগ্রাম ছিল, তার আমার বাড়ির মাহফিল, এক মন্ত্রীর বাড়িতে মাহফিল করে আমি ঘুমাইছি ওনার বাসা। পরের দিন আমার এই থানার ভিত্তি বললাম, আমি বিস্তারিত ঘুমাইছি, আমার ঘুমাতে গেছি। এত আমি ঢুকে গেছি, এমন আঘাত নিচ্ছে। ওনার সাথে তো কথা বলা যায় না, পিএসরা আছে কিছু, ওনার সাথে যারা এর সাথে কথা বলা যায়। তাহলে হুজুর ঘুমের ট্যাবলেট খায় ঘুমায়। আমি যেহেতু আরামে দিস না, বাথরুমে গেছি, ওখান থেকে দেখি বাতাস আসে। বাতাস কিনা বুঝলি? এসি বাতাস। বাথরুমে গেছেন 2-3 মিনিট লেগে, এইটারও এসি আছে। কোনো কেন শান্তির অভাব না। আমরা তো একটু শান্তি লাগে, এর কেন শান্তি লাগে না? তাহলে শান্তি দেওয়ার মালিক কে? তুমি বাড়ি কোনো কোটি গেছ, শান্তি কিনা লই কখনো না। শান্তি কার কাছে? খানাতে বসতাম টেবিলে, ওখানে তরকারি অনেকগুলো দিচ্ছে, কিন্তু আমাদের দই আনবেন এই সুযোগ লাগতো না। সুইচের টিপ টিপের অটোমেটিক টেবিল ঘুরে। বুঝতে পারছে? অন বুঝেন কি সুখ। তরকারি আমি হাত দিয়ে আনা লাগবে না, টিপ দিছি অটোমেটিক আমার সামনে এসে বসে। সব না রান্নাটাই বসে। এরকম অবস্থা। বাথরুমে গেছি, দিয়া দিন টাইলসের নিচে দিয়া মাছ দৌড়াদৌড়ি করে। আমি বলছি পানির চারা দিছি, তো সব না করে আর আস্তে আস্তে দিয়ে দিন না, টাইলসে কিন্তু দুটোটা মাছ দৌড়ে। এমন বিলাস বহর বাড়িতে, কিন্তু শান্তি নাই। বউ যায় আরেক বেটার সাথে, রাত্রেবেলা ক্লাবে গিয়ে আরেক পুরুষের সাথে নাচে, আর হ্যাঁ যায় আরেক মহিলা লইয়া আরেকজনের সাথে নাচে। পুরা যায় আরেক মাইয়া লইয়া, মাইয়া যায় আরেক ছেলে লইয়া। রাত 12টা 1টা 2টার সময় সবকে চাল হয়ে গায়ে কই আসলে, তা তুই কই আসলে? শান্তি পাইছেন নি? এসে বাপে দিকে বুঝলে কই আসলে, তুই কই আসলে? পুরা শান্তি নাই। আর শান্তি হলো কোরআনের ছায়ার নিচে। আলে বলা আমাদের ঘরে ঢুকে স্ত্রী সালাম দেয়, স্বামী তার স্ত্রীকে সালাম দেয়, সন্তান সালাম দেয়। কত সুন্দর শান্তি কারে। এই জন্য আপনাদের ইয়াদ রাখতে হবে, যত শান্তি সব কোরআনের ছায়ার নিচে। কোরআনের সংবিধান ছাড়া শান্তি কোথাও আশা করা যাবে না। তাহলে আপনি যদি শান্তি চান, অবশ্যই আপনার 3টা কথা ইয়াদ রাখতে হবে। কয়টা কথা? আমার সাথে বলুন, কয়টা? 1 নাম্বার, আমরা কোথার থেকে আসছি। নাম্বার 2, কোথায় আসি। নাম্বার 3, কোথায় যাব। বলুন কয়টা কথা? এই 3টা কথা দিয়ে আমার আলোচনা শেষ হবে, কিন্তু আমার মনোযোগ দিতে হবে, আলোচনা বুঝতে হবে। আর মাঝে মধ্যে একটু হানা কইয়েন। একবার রুমাল দিয়ে মুখ টুক বাইন্দা বসেন না, আমার সাথে হানা বলতে হবে। প্রথম নাম্বার, কোথার থেকে আসছি, কোথায় আসি, কোথায় যাব। কয়টা কথা? 3টা কথা যতদিন মানুষ না জানবে, না মানবে, না বুঝবে, তার জিন্দেগিতে কোনোদিন শান্তি হবে না। এখন আসলে আমরা কোথার থেকে আসছি। আমাদের সকলের যাত্রা শুরু জান্নাত থেকে। আমরা আসছি কোথার থেকে? জান্নাত থেকে। জান্নাত থেকে আমরা আসছি।
এর আগে আপনাদেরকে জিজ্ঞাসা করি, তিনটা কথা যদি কেউ না জানে আমরা তারে পাগল বলি, অসুস্থ বলি। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাইজান কোথা থেকে আসছেন, আমরা কিন্তু কোনোদিন আমি কইতে পারি না। ভাইজান আপনি আসেন কোথায়, জানি না। ভাই যাবেন কোথায়, কইতে পারি না। কি বলবেন, যে লোকটার মাথার কোনো সমস্যা আছে। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আসছেন, আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ ভুলে গেলে চলবে না। আপনি কোথা থেকে আসছেন এটা অতীত, কোথায় আছেন সেটা বর্তমান, কোথায় যাবেন সেটা ভবিষ্যৎ। আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, প্রথম নাম্বার হলো আমরা আসছি জান্নাত থেকে। আমাদের যাত্রা শুরু জান্নাত থেকে, আওয়াজ দিতে হবে। এরপরে আওয়াজ দেওয়া তো অন্য বক্তার সময়, আমার সময় একটু কথা বলতে গেলে আমার কথা বলার একটু উৎসাহ জাগে। কথা বললে কি হয়, উৎসাহ জাগে যেন আমার কথাটা রিসিভ হচ্ছে। আর একবার চুপ থাকলে কথা বলার উৎসাহ জাগে না। বলুন আমরা কোথা থেকে আসছি, আমাদের যাত্রা শুরু জান্নাত থেকে। সরাসরি না আসি, ইনডাইরেক্ট আসি। আমাদের আব্বা এবং আম্মা জান্নাতে ছিল, তারা জান্নাত থেকে আবার দুনিয়ায় আসছে, তাই আমরা দুনিয়াতে আসছি। প্রশ্ন, হুজুর জান্নাতে ছিল আবার দুনিয়া পাঠাইলো কেন? আর দুনিয়া যেহেতু পাঠাইবে তার জান্নাতে রাখছে কেন? ঠিক না? এটা কারণ হলো আপনাদের এলাকাতে মুরগ কেউ কিনছেন, মুরগ মুরগি কিনছেন নি? বাজার থেকে নতুন মুরগ কিনে আনলে প্রথমে কি ছেড়ে দেন? প্রথম 2-1 দিন ঘরের সাইডে পাঞ্জা রেখে দেয়। এটার উদ্দেশ্য কি? তারে বন্দি করে রাখবার লাগিয়া, বাড়ি সিংহার লাগিয়া। মুরগ কেনার পরে দেখবেন 2-1 দিন বাড়ির আঙ্গিনায় বেঁধে রেখে দেওয়া হয়। এর মানে এই নয় যে তারা গৃহবন্দী করে রাখছে, তারা ছেড়ে দেওয়া হবে। কিন্তু 2-3 দিনই বাইরে রেখে দিলে সে বাড়িটা চিনে জায়গানি যা আবার ঘুরে তার বাড়িতে আসবে, এই জন্য তার বাইরে রাখা। ঠিক তেমনি ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাবেন দুনিয়া, কিন্তু জান্নাতে কিছুদিন রাখার কারণ হলো তোমার বাড়িটা তুমি ভালো করে চিনে যাও, তোমার ঘুরে আবার কিন্তু এখানে আসতে হবে। এই জন্য ওনারা জান্নাতে রাখতে তারপর দুনিয়া পাঠাইছে। ঘুরে আবার যেতে হবে আমাদের বাড়িতে। আমরা ছিলাম জান্নাতে, আসছি দুনিয়ায়, আবার চলে যেতে হবে কবর হয়ে, হাসর হয়ে, মিজান হয়ে, সিরাত হয়ে জান্নাতে। আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা দুইটা। বলুন আসার রাস্তা কয়টা? একটা। যাওয়ার রাস্তা দুইটা। কিভাবে? সামনে আলোচনা। আসলে আগে ভূমিকাটা একটু বুঝে নেই। প্রথমেই বলছি যারা আওয়াজ শুনতেছেন একটু মনোযোগ দিয়ে আমার ভূমিকাটা বুঝেন, তাহলে পুরো আলোচনাটা আপনি খুব মজা পাইবেন। ভূমিকাটা যদি আপনি মিস করেন আলোচনা বুঝবেন না। আলোচনার মেইন ফাউন্ডেশন ভূমিকা বুঝেন, সাবজেক্টটা কোন দিকে যাচ্ছে। আসি জান্নাত থেকে, আসি দুনিয়ায়, যাব কিন্তু কবর হয়ে, হাসর হয়ে, মিজান হয়ে, ফুলসিরাত হয়ে জান্নাতে। যাওয়ার রাস্তা দুইটা কারণে সামনে আলোচনা হবে। এখন প্রশ্ন, হুজুর দুনিয়াতে আসছি জান্নাত থেকে, আবার ঘুরে জান্নাতে যাই কি হইব? তাহলে আমরা জান্নাতে থাকলে কি হইতো? ভাই বাসে আবার ঢুকাইলো কেন? এটার কারণ হলো আল্লাহ বলেন আমি দুনিয়াতে মানুষ পাঠাইছি একটা পরীক্ষা নেওয়ার জন্য। ওই যে শয়তানে কিভাবে লড়ায়, এটার শয়তানে লাড়াচাড়া করে। ওই যে প্যান্ডেলের বাইরে গেছে, এখানে তো আপনারা কারণ শয়তান ঢুকতে পারছে না, ওই এদিকে বল করছে। সম্মানিত শুধু মনোযোগ দেন, আমরা কেন পাঠাইলেন বলে একটা পরীক্ষা নেওয়ার জন্য। প্রত্যেকটা জিনিসের পরীক্ষা দরকার। পরীক্ষার মাধ্যমে কিন্তু প্রমোশন হয়, পরীক্ষার মাধ্যমেই তার প্রমোশন বাড়ে অথবা কমে। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠাইছি। আর এই পুরো দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল, আর আমরা হলাম সেই পরীক্ষার হলের ছাত্র ছাত্রী। দুনিয়ার পরীক্ষার সিস্টেমটা দেখেন, আমরা যারা কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষার সিস্টেমটা হলো 3 ঘন্টা সময়। এর ভিতরে পরীক্ষা দিয়ে শেষ করো, সময় শেষ হলে পরীক্ষার হলের ভিতরে থাকার কোনো অধিকার নাই। আর দুনিয়ার পরীক্ষাটা খুব কঠিন। আর আল্লাহ বলেন আমার পরীক্ষা একেবারে সহজ। দুনিয়ার পরীক্ষা কঠিন কেমনে? দুনিয়ার পরীক্ষার হলের ভিতরে ঢুকার পরে
এর পরে তার হাতে প্রশ্ন দেওয়া হয় বহু করে। স্যারেরা যখন ঢুকে তখন প্রশ্ন দেওয়া হয়, এর আগে কি প্রশ্ন দেয়? তাহলে পরীক্ষাটা খুব কঠিন, কারণ প্রশ্ন দেওয়ার আগ পর্যন্ত আমরা জানি না কি আসবে পরীক্ষা। আর আল্লাহ বলেন, আমি আল্লাহর পরীক্ষা সহজ, হলের ভিতরে ঢুকার আগেই তোমার পরীক্ষার প্রশ্ন আউট করে দিয়েছি। কেন? ফেল করার লেগে? পাস করার লেগে? আল্লাহ চায় তার বান্দা বান্দি পরীক্ষায় পাস করুক, এই জন্য প্রশ্ন আগে আউট করে দিয়েছে। আর দুনিয়ার পরীক্ষা কঠিন, কারণ প্রশ্ন আউট হয় না। আর আল্লাহর পরীক্ষা সহজ, প্রশ্ন আউট করে দিয়েছে। বান্দা যেন ভালো রেজাল্ট করতে পারে, উচ্চ মানের নাম্বার পায়, যেন জান্নাতের উচ্চ মাকাম যেন সে হাসিল করতে পারে, এটা আল্লাহর টার্গেট। তাই প্রশ্ন আউট করে দিয়েছে। এখন আসুন, পরীক্ষা কিন্তু শুরু হয় বালেগ হওয়ার পর থেকে, আর প্রশ্ন আউট হয় বালেগ হওয়ার আগে। যেমন এখানে যারা বালেগ হয়েছে না, এরাও জানে কোন কাজ করলে জান্নাতে যাব, কোন কাজ করলে জাহান্নামে যাব। এটা কি বালেগ হয়ে বুড়োই আসি ভালো লাগে না? আগে জানে, আগে জানে না। এই আল্লাহ বলেন, তো প্রশ্ন আগে আউট করে দিছি, পরীক্ষার হলে ঢুকার সাথে সাথে আর কোন প্রশ্ন দেখাতে কিনা, খালি লিখতে যাবো আর ভাগ করতে যাবো। সুবহানাল্লাহ। কিন্তু বিষয়টা হলো, আমরা সকলেই প্রশ্নের উত্তর জানি, জানার পরেও হলের ভিতরে বসে কামসা করতেছি, সময় চলে যাচ্ছে, লিখতেছি না, পাস করবো। এক্সাম্পল, পরীক্ষার হলের ভিতরে আমরা ঢুকি মাদ্রাসা কলেজ ভার্সিটিতে, প্রশ্ন দেওয়ার পরে যদি কোনো ছাত্র সব প্রশ্নের উত্তর জানে, এর পরেও সে বৈশা যদি দপ করে, কথা বলে অথবা গান লিখে, সঙ্গীত লিখে, বলুন সে পাস করবে? প্রশ্নের উত্তর জানা, কিন্তু সে ফাইজলামি করে সময় নষ্ট করতেছে। সময় কিন্তু 3 ঘন্টা, এরপরে টাকা যাবে না। আল্লাহ বলেন, তুই পরীক্ষার হলে নিচে ঢুকাইছি, প্রশ্নের উত্তর সব জানো, তোর সময় মাত্র 60 বছর, সময় মাত্র 70 বছর, সময় মাত্র 50 বছর, 60 বছর, কিরকম সময় দিয়ে পাঠাইছি, সময় নষ্ট হয়ে যাচ্ছে। পরীক্ষায় কি লিখবি আর কি পাস করবি? বুঝে নাই কথা? এখন পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দিচ্ছে অনেকেই, ভালো ছাত্র আছে, খারাপ ছাত্র আছে। যখন কোন ছাত্র দেখে পরীক্ষায় সঠিক উত্তর দিচ্ছে না, তখন ভালো ছাত্র বলে, ভাই লেখেন না কেন, ভাই জানি করতেছে কেন? হে উচ্চা কয়, আমার মনে যা চা তা কর, তোর সুবিধা আছে? এরকম বলেনি? আর কোন উত্তর আছে? তাহলে আমার অসুবিধা কি? যে সময় রেজাল্ট পাইল, ওই সময় বুঝবে। আমাদের দুনিয়াতে অনেক মানুষ জান্নাতের কাজ করতেছে, নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিকঠাক আছে। আরেকটা ভাই চুরি, বদমাশি, এরপরে আপনার জেনা, ব্যভিচার, গুম, হত্যা, নির্যাতন সব কিছু করতেছে। তারা যদি বলি ভাই এটা করার দরকার নাই, আর উল্টা আমরা হুমকি দেওয়া হবে, আর মতটা কি উত্তর আছে? উত্তর একটাই, রেজাল্ট আউট হইলে বুঝবি কার কার কেমন খায়। তো পরীক্ষা চলতেছে দুনিয়ায়, রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। রেজাল্ট কোথায়? হাসরের মাঠে। হিসাব দিতে হইব, হিসাব। বলুন হিসাব দিবি বলি। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে যা করবে, আকাম কোকাম, দিনের কাম, রাত্রে কাম, দাবি করতেছ, আমার আল্লাহ বলেন পাই পাই করে আমি আল্লাহ তোর কাছ থেকে হিসাব নিব। হিসাব ছাড়া সামনে আগানোর কোন সিস্টেম নেই। যতই চেষ্টা করেন সামনে আগানো যাবে না। আমার আল্লাহ বলেন, আমি তোর কাছ থেকে হিসাব নিব। বললাম 60 বছর ফলের ভিতরে সময় দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করছ? পরীক্ষা কি দিছ না বৈশা বৈশা গান লিখছিলি, বৈশা বৈশা মদ খাইছিলি, বৈশা বৈশা দুর্নীতি করছিলি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, বড় বড় কথা বলছিলি। আজকে আমি আল্লাহর সামনে তোর পরীক্ষার কাগজ দিয়ে আমি রেজাল্টটা দেখি কত নাম্বারে পাস করছ। রেজাল্ট নেওয়া হবে, হিসাব আছে। আরে যুবক ভাই, হিসাব টাকার কারণে আমার আল্লাহ দুনিয়ার জমিনে কাউরে কোন কাজে বাধা দেয় না। বাধা দেয় না কেন জানেন? কেন বাধা দিব? হিসাব তো আছে। একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বোঝায় দিলে বুঝতে সুবিধা হবে। আপনাদের নরসিংদীর
মনোহর দিয়ে টানার সবচেয়ে ভিআইপি হোটেলের ভিতরে একজন মানুষ ঢুকছে, ঢুকে অর্ডার দিছে মেসিয়ারে, ইচ্ছা মতে অর্ডার দেয় আর খায়, খাওয়ানোর তাল দিকে আবার সর্বনাশ। এর সুরতের বোঝা যায় না যে এই বিল দিতে পারবো, তাই মেসিয়ার জোর দেখেছে ম্যানেজারের কাছে, এর লক্ষণ বেশি ভালো না, আমি অর্ডার দিলে একটা সাইজ করলাম বলে আলাদা রুমনিয়া ম্যানেজার কাছে দিয়া তোর কাজ কিটা, তো স্যার আমার কাজ তো এরা আপ্যায়ন করা, এরা খেদমত করা, ওই কাস্টমারের কাজ কিটা খাওয়া, বলে তোর কাজ তুই করবি, হের কাজ হইলে খাওয়ানো, সে ফিরে দিতা, কারণ আমি লক্ষণ বোঝাটা হিসাব দিতে পারতো না, তো হিসাব কি তুই নেস আমি নেস, তো আমি নেই, আপনি নেন, ভালো কথা, এ যা পরে খাইতে থাক, তুই যা পারস খেদমত করতে থাক, এর খাওয়ান শেষ, হিসাব আমার কাছে না দিয়ে বাড়িতে পারবো, তাহলে তার স্বাধীনতা দিচ্ছে খাইতে থাক। আমরা দুনিয়াতে আসার পরে আগাম প্রোগ্রাম দেখিয়া আমরা যে ফেরেশতা আমাদের আল্লাহ নিয়োজিত করেছে আমরা ডিউটি লেগে, এই ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট জানা, আল্লাহ এর লক্ষণ বাড়ান না, এ আগাম প্রোগ্রাম কোনোটাই বাদ দেয় না, এর লক্ষণে কয় না যে আপনার কাছে হিসাব দিতে পারবো, আপনি অর্ডার দিলে একটা আশার দিয়া জায়গা মুতায় আলাই, আল্লাহ দিলায় ফেরেশতা তোরে কেন বানাইছি, তোর খেদমতের লেগে, তোরে খেদমত করতে থাক, আরে আকাম কুকাম করতে করতে যেখানে শেষ হইব, এখান থেকে হিসাব শুরু হইব, ঠিক না? হিসাব না দিয়ে যাইতে পারতো না, ঠিক নেই? হিসাব দিতে হবে, পুনরায় আবার আপনাকে আমার আল্লাহ জীবিত করবে, বিশ্বাস হয়? আবার জীবিত করবে, আপনি আমাকে আমার আল্লাহ জীবিত করবে। ইসরাফিলের সিংহায় ফুঁক দিবে দ্বিতীয়বার, দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবে গো, তখন মানুষগুলো আবার জীবিত হবে, যারা যেখানে কবর দিছে। এই আপনারা নয়া বাজারের সাইডে বাইরে যত গুরুস্থান আছে, ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার পরে সমস্ত কবর থেকে, মাটির নিচ থেকে, কাদা মাটির নিচ থেকে মানুষগুলি ইসরাফিলের সিংহায় ফুঁকে সবগুলার ভিতরে রূহ আসবে। আবার মানুষগুলি মাটি জাপতে জাপতে কাদা মাটির নিচ থেকে উঠে দাঁড়ায়, দাঁড়ায় চতুর্দিকে তাকায় দেখবো হাসরের মাঠ। এই হাসরের মাঠ কিন্তু আসমানের উপরে হবে না, হাসরের মাঠ নয়া বাজার হবে। কোথায়? নয়া পাড়ায় কিন্তু হাসরের মাঠ হবে, যার যেখানে কবর এখানে হাসরের মাঠ। এই পৃথিবীটাকে আল্লাহ হাসরের মাঠ বানাবে, কিন্তু তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে। এখনকার পৃথিবীর মধ্যে প্যান্ডেল আছে, মাইক আছে, গাছপালা আছে, পাহাড় আছে, বিল্ডিং আছে, ঠিক নেই? তখনকার পৃথিবীতে এমন থাকবে সমতল একটা মাঠের মতো, কোনানে ছিল নরসিংদী, কোনানে ছিল ঢাকা, কিয়ামতের আগে ওটা তালা ছিল হয়ে না, পুরাটা হয়ে যাবে একটা মাঠ। মানুষগুলা যখন একসাথে দাঁড়াবে, আল্লাহর হাবিব বলেন তখন তাদের এত পিপাসা থাকবে, এত পিপাসা, কলিজা ফাটা পিপাসা থাকবে। যুবক ভাই, কলিজা ফাটা পিপাসা লইয়া হাসরের মাঠে মানুষগুলা দাঁড়াবে। আল্লাহর নবী বলেন আমি জানি গো আমার গুনাহগার উম্মতরা সেই পিপাসা সহ্য করতে পারবে না, আর যদি পানি পান না করে রে হাসরের মাঠে দাঁড়াইতেও পারবে না। তাই আমার আল্লাহ আমার একটা নিয়ামত দিচ্ছে, সেই নিয়ামতটা কোন নবী আমার আল্লাহ দেয় না, সেই নিয়ামতটা শুধুমাত্র কেবলমাত্র তোমার আমার নবীরে দিছে, সেটা হলো হাউজে কাউসার নামক নিয়ামত। এই হাউজে কাউসার নামক নিয়ামত আমার নবী ইজ্জত পরিচালনা করবে। নবী বলেন হাসরের মাঠে যাওয়ার আগে আমি রাস্তায় হাউজে কাউসার নিয়ে বসা থাকবো, পেয়ালা লইয়া আমার কলিজা পাকা পিপাসু উম্মতদেরকে এক পেয়ালা পানি পান করায়া দিব। এক পেয়ালা পানি যদি কেউ পান করে রে
50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। এর যুবক ভাই, ভাইবেন না এটা আপনার নরসিংদীর টিউবওয়েলের পানি না গো। এই পানিটার এত দাম, এত দাম। এই পানিটা দুধের চেয়েও বেশি সাদা, মধুর চেয়েও বেশি মিঠা, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রাম। এই পানিটার এত দাম, একটু পান করলে আর পানির পিপাসা লাগবে না। আমার নবী বলেন এই পানিটা হাউজে কাউসারের পারে আমি দাঁড়িয়ে থাকবো, আমার ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর। আমি আমার হাতে তারা পানি তুলে দিবে, আমি নবী বরকতি হাতের পানি উম্মতকে পান করায়া দিব। যারা পানি পান করবে তার জন্য সুসংবাদ আছে, যারা পানি পান করতে পারবে না তাদের জন্য দুঃসংবাদ। তাহলে সুসংবাদও আছে, দুঃসংবাদও আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? মনোযোগ দিয়ে শুনেন। সুসংবাদ আছে, দুঃসংবাদ আছে। এর যুবক ভাই, ভাইবেন না হুজুর মনে হয় গীতা কাহিনী শুরু করে দিয়েছে। আল্লাহর জাতের কসম, ওলামায়ে কেরাম আছে, একটা কথাও আমার মন গড়া না। প্রত্যেকটা কথা কোরআন থেকে বলতেছি ভাই, একটা কথাও মিথ্যা না এবং গীতা কাহিনী না। এত রাত পর্যন্ত আপনারা আরামের ঘুমটা হারাম করে বসছেন কি গীতা কাহিনী শোনার জন্য? বাপ দাদাতে গীতা শুনতেন না? কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন, সেই দিনটা আমাদের জন্য সামনে আসে না? তাহলে আপনি এখানে পয়সা নিয়ত করেন, ওই পরিস্থিতির শিকার কি আপনি হইবেন? এখানে পয়সা আপনি সিদ্ধান্ত নেন। আর কয়দিন এভাবে ঘুম পান করে চলবেন? আর কতদিন কাটিবাস নাইটে আপনারা নাচানাচি করবেন? আর কতদিন মহিলাদেরকে নিয়ে বেহায়াপনা করবেন? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এর যুবক ভাই, মানুষ চাইলে সব সম্ভব। বলে হুজুর আমি যুবক, বাইরে আমার বয়স কিন্তু বেশি না। আপনারা দেখতেছেন আশরাফি সাহেব বড় বক্তা হয়েছে, বয়স বেশি না। আমার মাত্র 29 বছর চলে। কয় বছর? আশ্চর্য কথা না? মাত্র 29 বছর চলে। এবার আমি বেশি করেছি। আমার ঘরের ব্যাপারে আরো কম দেখতে দেওয়া যায় বেশি। আমি ইচ্ছে করে বাড়ায় করি, এরপর মাঝে বিশ্বাস করে। আমরা যদি এই লাইনটা ধরে রাখতে পারি, আপনারা কেন পারবেন না? তুমি যুবক, আমি তো যুবক। তোমার মনে যেটা চায়, তুমি কি মনে করো আমার মনে চায় না? তোমার কি আল্লাহ আগুনটা বানাইছে? কথা হয় না? তোমার কি আলাদা মারিটা বানাইছে? তোমার যে চাহিদা, সেম চাহিদা আমারও। তোমার মনে যা চায় সেম আমার মনেও তা চায়। পার্থক্য হলো আমরা পরকাল এর উপরে একটু ভয় বেশি করি। এগুলা যদি এখন করি, কিন্তু এমন একটা সময় আসবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে। এই যুবক ভাই, মানুষ চাইলে কি না পারে। তুমি একবার ভেবে দেখো, হাসরের মাঠে আমার আল্লাহ তোমারে কিন্তু আবার দাঁড় করাবে। নবী বলেন পানি যদি পান করো সুসংবাদ, পানি পান না করলে কিন্তু দুঃসংবাদ। এবার আসুন, নবীজি বলেন পানি যারা পান করবে আল্লাহ তাদেরকে এয়ার কন্ডিশনের ভিতরে রাখবে, আরশের ছায়ার নিচে তাদেরকে জায়গা করে দিবে। আরেকটা দল পানি পাবে না, কারা? তাদের কথা বলতেছি শোনেন। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যাওয়ার আগে আল্লাহর পয়গম্বর পানি লইয়া দাঁড়ায় থাকবে। এমন সময়, এমন সময়, এমন সময় নবী তাকায়া দেখবে দলে 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 নবীর উম্মতেরা নবীর কাছে আসতেছে পানি পান করার জন্য। কারণ সবাই জানে পানি যদি পান না করতে পারি গো, কিয়ামতের মাঠে গেলে উপায় নাই। কারণ মাত্র 7 ইঞ্চি উপরে সূর্য থাকবে। 7 ইঞ্চি উপরে, 7 ইঞ্চি উপরে সূর্য থাকলে কি বুঝেন আপনি? এখনকার সূর্য এই পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে বিজ্ঞান বলছে। তাহলে সূর্য যদি 9 ইঞ্চি উপরে আসে কি বুঝেন? ভাবতেছেন এটা হুজুররা তো কই
একদিন আফসোস করতে করতে হাত গুলি আপনারা ওই যে গ্যান্ডারের মতো চাপাইবেন আর আফসোস করবেন, হাই রে ওয়াজ মাহফিলে হুজুররা তো বলতো, কিন্তু আমরা বলতাম হুজুর এটা কই। সেদিন আফসোস করবেন, কোন কাজে আসবে? আল্লাহর হাবিব তাকায়া দেখেন দলে 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 উম্মতেরা নবীর হাতের পানি পান করার জন্য আসতেছে। নবী দেখে আনন্দে বুকটা পড়ে যাবে, এত উম্মত দেখে নবী বেহুশার, এত উম্মত আমার গর্বে বুকটা পড়ে যাবে। নবী তাকায় দেখবে দলে দলে কোটি 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 উম্মতের আসতেছে। নবীজি পানি লইয়া দাঁড়ায় আছে, নবীজিকে তারা দেখে চিনলে, তারাও নবীরে দেখে চিনবে, নবীও তাদেরকে দেখে চিনবে, যেটা আমার উম্মত। নবী অপেক্ষায় আছে পানি পান করানোর জন্য। কাছাকাছি যখন চলে আসলো, এমনি তাকায় দেখে মাঝখানে একটা পর্দা পড়ে গেছে, পার্টিশন হয়ে গেছে। এখন নবী তাদেরকে দেখে না, তারাও নবীরে দেখে না। আল্লাহ নবী এই অবস্থা দেখে একটা চিৎকার দিয়া বলবেন, মালিক তুমি না আমারে হাউজে কাউসার নামক নিয়ামত দিয়েছো, আমার গুনাহগার উম্মত কলিজা পাঠা পিপাসা লইয়া আমার কাছে আসছে একটু পানি পান করার জন্য। মালিক রে কেমনে তুমি মাঝখানে একটা পার্টিশন ফালাইয়া দিলা, আমি দেখি না, তারাও আমারে দেখে না। আমার গুনাহগার উম্মতরা পানি পান করবে রে মালিক, এখন যে আমি দেখি না। আল্লাহর নবী পাগল পাগল হয়ে যাবে, উম্মতের এই হাল দেখে আমার উম্মতরা কোথায় যাবে, পাগল হয়ে যাবে। এমনি আমার আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসবে, নবী হো ঘাবড়াইবেন না, টেনশন করবেন না, যে উম্মতের অপেক্ষায় আপনি পেয়ালা লইয়া দাঁড়ায় আছেন, আপনি তো খুব বড় মহব্বত লইয়া দাঁড়ায় আছেন, কিন্তু আমি আল্লাহ চাই না গো নবী এই সমস্ত প্রতারক বলি আপনার নবীর হাতের পানি পান করুক, আমি আল্লাহ চাই না। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, মালিক কেন গো আমার উম্মত পানি পান করতে আসে, কেন তারা পান করতে পারবে না, কেন তুমি চাও না? তখন আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমি যা জানি আপনি তো তা জানেন না। আপনি দুনিয়া থেকে আসেন, দুনিয়াতে আপনি যে ইসলামটা রেখে আসছিলেন, আপনার রক্ত মাখা ইসলাম, আপনার দান্দান বাঙ্গা ইসলাম, আপনি কমপ্লিট ইসলামটা তাদের কাছে রেখে আসছিলেন আমানত, কিন্তু সেই উম্মতরা আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, তাদের মন গড়া ইসলাম পালন করছে। বলুন, মন গড়া ইসলাম পালনকারী বাংলাদেশে নাই? যদি জিগায় কই পাইছ পুরানে দিন নাই, হাদিসে না, তুই ভাইলে কত বাপ দাদা শিখায় গেছে। এরা যদি ওয়াজ করেন বা ইটা জায়েজ না, এটা বেদাত করিস না, কয় আমার বাপ দাদা পীর সাবরা করে গেছে। এরা যদি বুঝায় পুরান হাদিস দিয়ে ইসলাম চলে, তোর বাপ দাদা দিয়া তো ইসলাম চলে না। উত্তর দেয়, বাপ দাদারা কি জাহান্নামে গেছে নাকি? এত বড় আলেম ছিল, এত বড় বিশ্বাস ছিল। হিসাবরা কয়ে গেছে ঈদ পালন করতো 3টা, নবী পালন করে 2টা, সাহাবায়ে কেরাম করছে 2টা, ইয়া করে 3টা। তুই ভাইলে কত বাপ দাদা শিখায় গেছে, তোর বাপ দাদার ইসলাম, বাপ দাদার দুহাই দিয়ে ইসলাম চলে না। আমি জানি কথাগুলো আপনাদের শরীরে কষ্ট লাগবে, কারণ 3 ঈদ পালন করে না গেলে অর্ধেক আছে, এর লেগে কষ্ট লাগতে পারে। কিন্তু কষ্ট লাগলে মানুষের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন না, হয়তো একটু আলেমদের কাছে যান, 3 ঈদ কবে থেকে চালু হইল, সাহাবায়ে কেরাম পালন করলো না, নবী পালন করলো না, তুমি কত বড় বিশ্বাস, তোমার ঈদ আর একটা বানাইছে, তাও এখানে শেষ না। ঈদ বলে এটাও শেষ না, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আমার প্রশ্ন হল, নবীর ঈদ সেরা হইল না, এর বানান নেই, ঈদ সেরা হয়ে গেছিল। জিগাইলে ওয়াজ করলে বাপ দাদা দুহাই যায়। তোমাদের উদ্দেশ্যে বক্তব্য হলো, হাসরের মাঠে মন গড়া ইসলাম যারা পালন করছো, আমার আল্লাহ নবীর হাতের পানি পান করতে দিবে না। আল্লাহ নবী ডাক দিয়া বলেন,
মালিক, আমার কষ্টের ইসলাম, আমার রক্ত মাখা ইসলাম, দাম দাম ভাঙ্গা ইসলাম আমি উম্মতের কাছে আমানত রেখে আসছিলাম। আমার উম্মতরা আমি আসার পরে কেন রে মন গড়া ইসলাম পালন করি? আমি নবীনার দাঁত ভাঙ্গা তোদেরকে ইসলাম দিয়ে আসছিলাম। আমি না উহুদের ময়দানে দাঁত ভাঙছি তোদের জন্য, দাঁত ভাঙে ইসলাম তোদের কাছে রেখে আসছি। তায়েফের ময়দানে আমি বেহুশ হইয়া পড়ে গেছি, রক্ত ছিল না শরীরে, ইসলাম রেখে আসছি তোদের কাছে। সেই ইসলামটা তোদের কাছে ভালো লাগলো না, মন গড়া ইসলাম পালন করতে বুঝি ভালো লাগে। আমার নবী সেদিন রাগান্বিত হয়ে বলবেন, সুকান সুকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নেই। যুবক ভাই, আমার নবী যদি বলে দরকার নাই গো, কি বুঝেন? কপালও জান্নাত আছে? কষ্ট হয়তো ভাই, আপনি খালি কমায় ঘুমাতে গেল এটি কুদেন যাতে কষ্ট না হয়। কথাগুলি কি শুনতেছেন? না ভাই, কমে না। আল্লাহর হাবিব যদি বলে দূর হয়ে যা, আমরা কি আমাদের হিসাবে টাইম না জান্নাতে নিব? মোড়া হিসাবে এক মোড়া হিসাব তো গেছে, ঠিক না? একজনে বক্তব্য দিতেছে 40 বছর ধরে নামাজ পড়ে, তাহাজ্জুদে করতে লাভ নাই, 70 রাকাত 80 রাকাত নফল নামাজ পড়ে, 2 বেলা কোরআন পড়ে। এই বক্তব্য যেদিন থেকে এই দেওয়ানবাড়ি শুনছে, দেওয়ানবাড়ি হসপক্ষ না, আমার আর পৃথিবীতে দেখে লাভ নাই। আমার থেকে বড় বিশ্বাস যখন আছে আমি যাই না, ওই বিড়া লেগে গেছে না, কত বড় বিশ্বাস লেগে গেছে তখন দিব। এই বেড়ের এক বিশ্বাস এর হইতো না, এটার ভিতরে ছাগল, ডিম, মুরগি সব ঢুকছে। মহিলাদের যত ডিম আছে সবের ভেড়, কালা ছাগল, কালো ছাগল আমার সিস্টেম আছে, কালো ছাগল লয়ে আসছে, দামদার একটা সিস্টেম আছে, কালো লয়ে আসছে, কালো মুরগি, কালো ছাগল, এটা বাচ্চাদের একটা সিস্টেম। কথা বুঝতে পারছেন? আমার প্রশ্ন হল, কিয়ামতের মাঠে কি বড় বড় বিশ্বাস আমরা নিব? চিকন হিসাবে নারে যুবক নাই, কিয়ামতের মাঠে আমার নবী বলেন সুপারিশের একমাত্র মালিকানা, আর কেউ সুপারিশ করার সাহসই পাবে না। সেই নবী যদি বলে সুকান দূর হয়ে যা, বলুন না কিয়ামতের মাঠে আপনারা কেউ সাহায্য করবে? উপায় নাই, আপনার উপায় নাই। নবী রাগান্বিত হবে সেদিন, বড় রাগান্বিত হয়ে বলবে, আরে উম্মতেরা, আমি যদি আল্লাহর কাছে বলতাম মালিক ইসলাম কায়েম করে দাও গো, আমার আল্লাহ ইসলাম কায়েম করে দিত। নবীর দোয়া ডাইরেক্ট কবুল, ঠিক কিনা? কিন্তু যে আল্লাহ নবী এইভাবে ইসলাম না, নবী এইভাবে ইসলাম আনে নাই। নবী নিচে মায়ের খাইছে, রক্ত জড়াইছে, ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত ঢালছে, সাহাবায়ে কেরাম রক্ত ঢালছে, তারপর ইসলাম জিন্দা করছে। নবী বলেন, আমি রেডিমেড ইসলাম আনি নাই, রক্ত দিয়ে ইসলাম আনছি। এত রক্ত জড়া ইসলাম তারে মন গড়া ব্যাখ্যা করছ, আমি নবীর কাছে তোদের কোনো স্থান নাই। কিয়ামতের মাঠে যখন মানুষগুলা গিয়ে হাজির হবে পানি ছাড়া, এই যুবক পানি ছাড়া যখন হাজির হয়ে যাবে, তখন কলিজা পাটা পিপাসা, আবার সূর্য হলো 9 ইঞ্চি উপরে, সাথে সাথে রুদ্রের তাপে মাথাটা টাস টাস করে ফেটে যাবে, মগজগুলা গলে গলে পাতের মারের মতো উৎরাইতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে রে। কারো জিহ্বা বুক বরাবর, কারো জিহ্বা নাভি বরাবর। কিয়ামতের মাঠে এমন একটা পরিস্থিতি হবে, 2 পায়ের নিচে যতটুকু জায়গা, ঠিক এতটুকু জায়গার মধ্যে টানা 50,000 বছর একবারের জন্য নিচে তাকানোর সাহসটা পাবে না। সেই কিয়ামতের মাঠে গেলি বিচার হবে না, গেলি রেজাল্ট দিবে না, টানা 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে।
বিচার হবে আমার নবী যখন ওয়াদার দিবে তখন বিচার হবে। আল্লাহর নবী আল্লাহর কাছে প্রার্থনা করবে, মালিক রে আমার উম্মত বলে আর সহ্য করতে পারে না, আপনি বিচারের মাঠ কায়েম করেন। তখন বিচারের মাঠ কায়েম হবে। বিচারের মাঠ কায়েম হলে দল হবে কয়টা? দুইটা। দল হবে কয়টা? আরো জোরে, দুইটা দল হবে কয়টা? আমি প্রথম বলছিলাম আসার রাস্তায় একটা, যাওয়ার রাস্তা দুইটা। দল হবে দুইটা, দল হবে দুইটা। এর মধ্যে একটা হবে রামবাঙ্গের দল, আর একটা হবে ডানপন্থীর দল। দল কয়টা? ডানপন্থী আর বামপন্থী। আরে আল্লাহর সামনে দাঁড়াবে দুইটা দল। আল্লাহ বলেন একটার রেজাল্ট দিতে সাথে সাথে জান্নাত দিব। রেজাল্ট দেখার পরে কোনো হিসাব দিব না। ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন রেজাল্ট দেখার পরে আর হিসাব নিব না, বিনা হিসাবে জান্নাত দিব। আরেকটার কাছ থেকে রেজাল্ট দেখবো, এরপর হিসাব নিব। হিসাব যদি কারো কাছে নেয়, খোদার কসম সে জান্নাতের গ্রামও পাবে না। আল্লাহ যদি কারো কাছে হিসাব নেয়, জান্নাত পাবে না। আল্লাহ হিসাব নিবে যৌবন কালের হিসাব। জোরে বলুন কোন কালের? আরো জোরে কোন কালের? যৌবন কালের হিসাব নিবে। আমি শুধু এখন বলতেছি, একটু দিলের কান লাগায়, বিশেষ করে যুবক ভাইরা একটু শোনেন। হিসাব নিবে যৌবন কালের। অথচ আমরা নামাজ রোজা করি কোন কালে? বৃদ্ধকালে। পিরসাব সাজি কোন কালে? বৃদ্ধকালে। আর হিসাব হবে যৌবন কালে। যৌবন কালের হিসাব যখন আল্লাহ টান দিব, দেখো হুজরা ফেসবুকে খাতা বুকিং, কাগজ পুরাটা বুকিং খালি ফেসবুকে। কারণ যৌবন কাল পুরাটা ফেসবুকে দিছে। যত আকাঙ্ক্ষ আমাদের সব যৌবন কালে। হিসাব দিবে যৌবন কালে, আর সে দরবের সাথে বৃদ্ধ কালে। কথা পায় না? রাগ হইতেছেন আপনারা? হিসাব হবে যৌবন কালে। বাবা বুড়া দেখবেন যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। হিসাব হবে সেই কালটা। অথচ দুঃখের সাথে বলতে হয় আজকাল তওবা করে একেবারে বৃদ্ধ হওয়ার পরে। আমরা দেশে একটা দারুণ হইল, আগাম কুগাম যা আছে কইরা কিন্তু মাল খামাইয়া এরপরে 3 দিন এই এক চিল্লা গাটিয়ে চলে যাবো গিয়া আমি কাকরাইল মসজিদের একেবারে আমি সবাই দেশে ফিরবো। ভালো কথা, কাকরাইলে আমি 40 দিন লাগাই, যৌবন কালে লাগা, বৃদ্ধ কালে লাগা। আরেকটা দাঁড়া দিব না, কাম করে হজ নাম পালাই গিয়া হাজি। কিন্তু দেশ হয়ে আগের যে ফাঁসি আসেনি ফাঁসিও দেশ এসে একটা তসবিল হবে। সুবহানাল্লাহ। টুপিও লাগা, পাঞ্জাবিও লাগা, আর যেমন না হান কুয়াম করছে, রোডের কথা বাদ দিছে। এরপরে চাউলের বস্তানে খাটের চলে না তুলছে। যত দুর্নীতি আছে সব যৌবন কালে। হেরে মারছে, হেরে ধরছে। যত কেরার বাহিনী আছে সব যৌবন কালে। আর বৃদ্ধ কালে গিয়া লাস্টে হজ করে বামে হাজি সাহ। এরপরে বেচারা মসজিদও যায়, আয় কাজ করে ভালো কথা। তো একটা লইবে লুগায় না উঠে নিয়ে এটার মানে কি? যেগুলো লোক দেখানো বাবা নেক্সট সুরতে দোকান দেখি, নেক্সট সুরতে এখন সুবহানাল্লাহ মানে কি? শয়তানে কয় হে তসবিহ যুক্ত কিতা করত। এর যত সাজ আছে আমি তো সব লইয়া গেছি। এখন যে আছে এটার কোনো সাজ নাই, ব্যাটারি ডাউন। এর কাছ থেকে আমার ডিউটি শেষ। যা সুশা রেখে দিছি এখন এমনি ছেড়ে দিছি, কারণ যে ট্রেডিং এর দিছি আমি যদি মরা রাখতাম না ওটা কি ট্রেডিং এর যথেষ্ট। শয়তান হিসেবে কাছ থেকে অপসরে চলে আসে, রিটার্ডে চলে আসে। কি সময় গিয়া হ্যাঁ তসবিহ করো। আর যে সময় ব্যাটারির চাপ ছিল যখন ফেসবুকে দিছে, এই সময় আগাম খুব দর্শনের সেঞ্চুরি বলে মিষ্টি খাইছে। শয়তানে কয় যে সময় সাজ আছে এই সময় আমারে দিছে, সাজ নাই তখন গেছে দরবেশ শাস্ত্র সূরা তওবা করে গিয়ে বৃদ্ধ জানে। এবার সুবহানাল্লাহ কত টাল আগাম কোন ছাড়লেও যে ট্রেনিং দিয়ে আছে সাথে এটি ছাড়তে পারে না। হাজি হইয়া আইলো কি খাস পরিবর্তন হয়? তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আগে যে টাকা লাগাইছে মানুষের কাছে, এখন সুবহানাল্লাহ কাজ দিকেন
সুবহানাল্লাহ 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 কত দেখতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে যে কত বছর টাকা দিচ্ছেন রে দিচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাভটা তো ঠিক মতো দেখ না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোরা টাকা দেওয়া যে কোনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ছিল কি সুবহানাল্লাহ আমার তো আগে দিয়ে দেখছ না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি যদি এখন কই সুবহানাল্লাহ তোর সেট চলে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগাম তো খুব সুবহানাল্লাহ দিতে বলে এই যে একটা বাপ যে শয়তানের দিকে আসে না শয়তান আসেনি এর দুনিয়ার কথাবার্তা সব সুবহানাল্লাহ দিতে চলে আর এটা তো সুবহানাল্লাহ লেখে না এটা অতি ভক্তি সুরের লক্ষণ অন বাপ করছেন এক সুরতে মানুষের দুঃখা দেওয়ার লেগে আর আজীবন শয়তানে হয় লাফারা করছে অন বাপ হয়েছে এরপরে আমাদের দেশে একটা কুসংস্কার হলো তওবা করবি তুই তওবা শব্দ তৈরি দা ফিরে আসা তওবা শব্দ কর ফিরবেন কোন সময় আজরাইলের ঘরের সুফাত বসায় গপ্ত এই সময় ইমাম সাহেব নিয়ে আবার তাড়াতাড়ি আয়েন তো কিছু আপনার জায়গা ইমাম সাহেব আমি কি করবো আয়েন না কোনো লোক তোবার করে ইমাম সাহেব মাসাল একটা রুমাল লইয়া ফান একটা মোহ দিয়া যাইতেছে কই যা তোবার ঘরে দিয়াই আজরাইল সুফাত দিয়ে চাহাই তোদের দরবার লেগে আমি একটু রেস্ট লই আলো এর দৌড়ো এই সময় ইমাম সাহেব আইনে তোবা করে ইমাম সাহেব রুমাল দিয়ে আর জীবনে কোনোদিন রডের মধ্যে বাস দিতাম না তার জীবনে আর জীবনে বেগানো নারীর দিকে তাকাইয়া মজা নিতাম না শয়তানে ভয় আমার কি দরকার তিনি অতি যথেষ্ট আজরাইল ভাইয়ের দৌড়মোহনে আর জীবনে মেয়েদের দিকে তাকাইতে তুই পারবে তাকাইতে তুই যে সময় তাকাইতে আমি পারবো তত বেড়ে আমি সব নাই যে সময় পুরা সাত আছে নিজের টাকাই সব না হামও করছ 100 সেঞ্চুরি হয়ে বৃষ্টি হয়েছে চূড়া আর এখন তোর টেম্পার শেষ তখন কথা করতাম না শয়তানে আসে নাই সময় তুই পারবে করতে এই সময় আর জীবনীটা করতাম না তুই পারবি চূড়া করতে এখন তোর তো সব শেষ তোরা হার বেলা দিলে খামতো তুই এখন পারতাম আর করতে না তুই বোঝা দেখেন নিকল যাহা আজরাইল আবার গলাটা পাড়া দিয়ে পরে রুহুডানি মোহনে যে তোবা করলো চূড়া এরকম আছে আমি মনে করতেছি প্র্যাকটিক্যালে দেখতে বলতেছি আমি তো ছাত্র জমানায় পড়ালে বসি মমতি করছি আমারও 2-3 জন টাইম নিচ্ছে তোবা করে আমি ছাত্র মানুষ গেছি গিয়া দিয়ে কটাই বলতে না সে আপনাদের মুখে দিয়া পাগলে তো আমি কিটা করতাম বনাইটা করতো না আমি আর জীবনে এমন করতো না মানে আমি মুখটা আনান না মুখটা কথা কইলে নামতো কথা পাবেন এই আমাদের দেশের অবস্থা তওবা করবেন যৌবনকালে যে সময় ফিরে আসতে পারবেন এখন যদি 30 বছর 25 বছর যুবকের কয় যে আমি আর মেয়েদের দিকে তাকাইতাম না এটা সম্ভব খাইলে পারবো তখন যদি 70 বছর বেড়া হয় আমি আর চাইতাম কত পাওয়া তুই ছায়াটা তুই চাইলে কিটা না থাকি কিটা তো চাইলে কোনো কাম হইতো ঠিক না আমরা যে বয়স আমরা চাইলে কাম হইব কখন যদি বলছে আর চাইতাম না ইফাইল তওবা এটার নামই ফিরে আসা বাচ্চারি হয়ে গেল আসবো ইটা বাচ্চারা আল্লাহ বুঝিনি আল্লাহ হচ্ছে ইটা বাচ্চা তোর বাদ করে চান বানাইছি না আমি বুঝতাম না কিন্তু তোরা যে বাদ করে চান বাবা করে বুঝি আয় খালি আমার দ্বারে আয়ো খেলা তো আমি এনে কেন খেলা হবে আসরের মাঠে খেলা হবে এখন যারা খেলা লাগে না এটা আসলে কোনো খেলা না খেলা হবে আসরের মাঠে ওই খেলা হবে ফাইনাল খেলা যে খেলে পড়া গোল দিতে পারো আল্লাহ রাখবো আয়ো হাসরের মাঠে বাম হাত ডান হাত ডান হাতে আমলনামা দিয়া বিনা হিসাবে জান্নাতে ইল্লা আসহাবাল ইয়ামিন আসহাবে ইয়ামিনদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে আর বামপন্থীরা কাম যারা কইরা গোল্ডেন প্লাস পাইছে আল্লাহ বলবে দেখি তোর খাতা কাগজ দেখে বলবো সুদের মধ্যে গোল্ডেন প্লাস তারপরে জেনাবে বিচারের মধ্যে গোল্ডেন প্লাস দুর্নীতি টেন্ডারবাজি সাদাবাজির মধ্যে গোল্ডেন প্লাস ইয়া তো নাম্বার লইয়া কই দিতে যার জান্নাত যদি নাম্বারে গুটাইব তুই এত নাম্বার লইয়া জান্নাত থাকতে পারতো না জাহান্নামে যা ঠিক নি আল্লাহ বলবে এদিকে আয় বাম হাতটা দে বাম হাত দাঁড়াবে বাম হাত দ্বারা এইভাবে করবে কইরা বুক বরাবর ছিদ্র করে কলিজা ফাটাইয়া পিছন দিকে হাত বাহির করবে তারপরে রেজাল্ট দিবে দেখবো কেমনে চেহারায় দিকে হাতই দিবে আল্লাহ কয়া না বলছেন গার মটকায় দিব
আমি আল্লাহ এখন এর গাতটা মটকায়া দেই, গাতটা এইভাবে ধরে মটকায়া পিছনের দিকে নিয়ে যাবে। গার কে করে মটকায়া হম দে, গার মটকায়া তারপরে রেজাল্ট আত দিব, দেখ আকাম কুকাম কিতা করছ। ঠিক? আমরা কি মনে করেন আমরা আকাম কুকাম করি, এটা আল্লাহ দেখে না? আমি একটা উদাহরণ দিই, যেমন আমি কথা বললে আজকে তো যেন কিরামান কাতিবিদ নাই, না এখানে নাই। আমরা মাহফিলে গেলে গতকালকে মাহফিলে গেছি প্রায় 200 রুপে কিরামান কাতিবিদ আছে, তো দেখি ক্যামেরায় ঢাকা রায়ের বাগ করছি মিনিমাম 200 রুপ রইব। এই যে এইভাবে আমরা বলে এটা কিন্তু আমরা পুরাটা ক্যামেরার ভিতরে বন্দি করে। আমি যে কথাটা বলছি সব রেকর্ড হচ্ছে বাসন ভঙ্গি সহ। পরবর্তীতে যদি আমি কইছে ভাই আমি কাম করছি না, এটা গ্রহণযোগ্য হবে? তখন ভিডিও ওপেন করে বলছো যে খালি করছেন না, হাতটা কিটা করছেন, মুখটা কিটা করছেন, সব এখানে রেকর্ড। বাঁচার কোনো সুযোগ আছে? দুনিয়ার মানুষ যদি তোমার সব রেকর্ড করতে পারে আর আল্লাহ পারে না? আল্লাহ তোর সামনে ক্যামেরা থাকলে সব রেকর্ড হয়। আমি 2টা সিসি ক্যামেরা তোর কামে লাগাই রাখছি। তুই আগাম কুকাম দিনের কাম রাত্রে কাম যা কর, ক্যামেরা 2 জন একেবারে ভিডিও সহকারে বড় স্ক্রিনে দেখানো হবে হাসরের মাঠে। বাঁচার সুযোগ নাই। ঠিক নেই? এবার আমার আল্লাহ বলেন নেয়ামুল্লাহ বলে আমল নামা দেখবে আর বলবে মালিক আমার উপরে ইনসাফের বিচার করছেন, বেইনসাফি করেন নাই। সুবহানাল্লাহ। এমনি করে ইনসাফের বিচার করছেন। ভাইরা আমার, আপনারা বিরক্ত হইতেছে, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। বক্তা আছে, আরো বক্তা আছে। এবার আসুন সেই কথা না বুঝাইতে চাই, যদি কেউ যদি চায় যে আমি ঠিক হয়ে যাব, আমি পরিবর্তন হয়ে যাব, এর দ্বারা সম্ভব? যদি চান পরিবর্তন হইতে সম্ভব না, 1 মিনিটে সম্ভব। এখানে বসে নিয়োগ করবেন যে আজকের পর থেকে এই গালে থাপ্পড় দিলাম, আর কোনদিন নামাজ বাদ দিব না, কোনদিন আর অবৈধ কাজে লিপ্ত হব না, একটা টাকাও হারাম পেটের ভিতরে ঢুকাবো না। একটাই উদ্দেশ্য, মালিক তোমার জান্নাত চাই। কি চাই? জান্নাত। জান্নাত যদি চান তাহলে কি এই আগাম কোরআন কইরা আকাম কুকাম করে মানুষের মনে আঘাত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এর যুবক ভাই, মাঝখানে একটা এক্সাম্পল দেওয়ার জন্য, যুবকদেরকে বোঝানোর জন্য, মানুষ জান্নাত পাওয়ার জন্য কি না করতে পারে শোনেন। তোমরাও যুবক, রাসূলের যুগে একজন সাহাবী ছিল, তার নাম ছিল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী। বয়স ছিল রে মাত্র 21 থেকে 22 বছর হবে। সবে মাত্র বিবাহ করেছে। বিবাহ করার পরে নববধূর চেহারাটা পর্যন্ত দেখে নাই। নববধূ ওইদিকে সাইজা গুইজা বসে আছে পরের জন্য, স্বামীকে দেখার জন্য সুন্দর করে সেজে গুজে বসা। এমন মুহূর্তে সেও ঘরের ভিতরে প্রবেশ করবে, হঠাৎ করে দেখে একজন লোক হুযায়ফার হাতে একটা চিঠি দিছে। হুযায়ফা চিঠিটা পড়ে দেখে, চিঠির হেডলাইনে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা লেখা। হুযায়ফা চিঠিটা দেখে সঙ্গে সঙ্গে চুমু দিলেন, চোখের পানিটা ছেড়ে দিলেন। বিস্তারিত পড়ে দেখে চিঠির মধ্যে লেখা, হুযায়ফা নেই, আগামীকালকে হুনায়নের যুদ্ধে আমি 3 জন সেনাপতি আমি ঠিক করেছি রে হুযায়ফা। 3 জন সেনাপতির মধ্যে তোরে আমি প্রথম সেনাপতি হিসাবে রেখেছি। আমার চিঠিটা পাওয়া মাত্র চিঠি করিস না। হুযায়ফা সবে মাত্র বিবাহ করেছে রে যুবক, মাত্র 21 বছরের যুবক বিবাহ করছে। তার নববধূ ঘরে সাইজা বসে আছে স্বামীর অপেক্ষায়। এমন সময় চিঠিটা পাইয়া ঘরের ভিতরে ঢুকে নাই, গুড়াটার উপর একটা লাফ মেরে উঠে গেছে, তরবারিটা হাতে লইয়া চলে যায়। এমনি তার আত্মীয় স্বজন তার আত্মায় বলে, হুযায়ফা রে, সবে মাত্র বিবাহটা হয়েছে রে হুযায়ফা। আরে হুযায়ফা, বিবাহ করে দিলাম, নববধূর চেহারাটা দেখলি না? নববধূর চেহারা দেখা সুন্নতে রাসূল। একটা বার বউয়ের চেহারাটা দেখে যা,
কোথায় যাস ঘোড়া লইয়া তরবারি লইয়া? হুযায়ফা ডাক দিয়া বলে, আল্লাহর হাবিবের চিঠিটা আমার হাতে আসছে গো। এই চিঠিটা দেখার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা না দেখা পর্যন্ত আমার নববধূর চেহারা আমি হুযায়ফার জন্য হারাম। শুধু আমি কর্তব্যটা বুঝাইতে চাই, তাদের টার্গেট ছিল জান্নাত। জুড়ে বলেন কোথায়? এইরকম আওয়াজ দিয়ে বলেন কেন? জুড়ে বলেন কোথায় টার্গেট? জুড়ে বলেন কোথায়? জান্নাত ছিল টার্গেট, জান্নাত ছিল টার্গেট, জান্নাত ছিল টার্গেট। তাই নববধূ গড়ে যাইতা তরবারি লইয়া ঘোড়া লইয়া চলে যায়। আত্মীয় স্বজন আটকালে বলে, আমারে বাধা দিও না, আমারে বাধা দিও না। আমার নবী আমার সেনাপতি হিসাবে পছন্দ করেছে। আমার নববধূর চেহারা দেখার টাইম নাই, আমার টার্গেট হলো জান্নাত। একটা দৌড় মাইরা হুনায়নের যুদ্ধের কিনারায় চলে যায়। সেখানে গিয়া দেখে সাহাবায়ে কেরামরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল তারা। এমন সময় হুযায়ফা সেখানে গিয়া কাজে লেগে গেল। কিছুক্ষণ যেতে না যেতে হুযায়ফার হাতে একটা চিঠি গেছে। চিঠিটা খুলে দেখে নববধূ যারে বিবাহ কইরা রাইখে আসছে সেই বউ তার হাতে চিঠি পাঠাইছে। প্রাণের স্বামী গো, সবে মাত্র বিবাহটা হইল, আমি সাইজা গুইজা আপনার অপেক্ষায় বসে আছি গো প্রাণের স্বামী। কোথায় গেলেন? একবারও দিয়ে আমার বইলা গেলেন না, একটা নজর দিয়ে আমার দেখলেন না গো স্বামী। আমি আপনার অপেক্ষায় বসে আছি, আপনি দিনের জন্য, ইসলামের জন্য আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়া আপনি চলে গেছেন যুদ্ধের ময়দান। কোনো বাধা নাই। আমি এমন স্ত্রী না যে আল্লাহর দ্বীনের কাজে বাধা দিব। কিন্তু আমার প্রশ্নটা হলো গো প্রাণের স্বামী, বিবাহ হইল কিন্তু আমি আপনারে দেখলাম না, আপনি আমারে দেখলেন না। একটা নজর দেখা করে জান্নাত, আপনার কাছে আমার কোনো আবদার থাকবে না। হুযায়ফা চোখের পানি মুছে আর চিঠিটা পকেটে রেখে দেয়। আরেকবার যুদ্ধের কাজ শুরু করে দিল। কিছুক্ষণ যেতে না যেতে বিবি আরেকবার চিঠি পাঠায়। চিঠিটা খুলে দেখে একই কথা, প্রাণের স্বামী একটু আসেন না দেখবো। তৃতীয়বার চিঠিটা আসে, আবার একই কথা, আরে প্রাণের স্বামী যুদ্ধের ময়দানে যাবেন আল্লাহর দ্বীনের জন্য, ইসলাম জিন্দা করার জন্য, বাধা দিব না। কিন্তু স্বামী গো, আমি আপনার কাছে জানতে চাই, কিয়ামতের কঠিন ময়দানে আপনি যে আমার স্বামী, আমি যেন আপনারে কিয়ামতের মাঠের থেকে চিনতে পারি, এই একটা আবদারের জন্য একটু আসেন না, আপনাকে দুনিয়ায় একটা নজর দেখে যাই। হুযায়ফা চিঠিটা নিয়ে আবার পকেটে ঢুকায়। এমন সময় আল্লাহর নবীর চেহারাটা ধরা পড়ে গেছে। নবীজি ডাক দিয়া বলে, হুযায়ফা রে, আমি দেখতেছি কতক্ষণ পরে পরে তোমার কাছে চিঠি আসে, কে রে তোমার ডিস্টার্ব করে রে হুযায়ফা? হুযায়ফা বলে, নবী গো, আমার নববধূ সবে মাত্র বিবাহ করে বউয়ের সাথে সজ্জিত হইয়া আমার বিবি আমার জন্য অপেক্ষা করছিল। এমন মুহূর্তে আপনি চিঠি পাঠাইছেন, আপনি নবীর চিঠি পাইয়া কি আর একটা সেকেন্ড দাঁড়াইতে পারি? নবী গো, জান্নাত টার্গেট নিয়ে চলে আসছে আপনার কাছে, বলেন না আমার আল্লাহ কি জান্নাত দিবে? আল্লাহ নবী বলে, হুযায়ফা আমি নবী ওয়াদা দিলাম, আমি হুনায়নের যুদ্ধের রাস্তায় তোর জন্য অপেক্ষা করবো রে হুযায়ফা। একটা নজর তোর নববধূরে একটা নজর দেখে আমি অর্ডার দিলাম। আরে হুযায়ফা নবীর অর্ডার পাইয়া জঙ্গি একটা ঘোড়া লইয়া দৌড়াইতে দৌড়াইতে বহুদূর বিবির কাছে গিয়া পৌঁছে গেছে। বিবির গলের কিনারায় গিয়া বলে, বিবি রে আয়, বিবি আয়, একটা নজর করে দেখি। বিবি স্বামীর কণ্ঠ শুনে পাগল পাগল হইয়া
দৌড়ে স্বামীর কাছে থেকে স্বামী ঘোড়ার উপরে বসা, ঘোড়ার দিকে নামে নাই। বিবি ডাককে সালাম দিলেন, পায়ে চুম্বন দিয়া বলেন, প্রাণের স্বামী গো, একটু ঘোড়ার দিকে নামেন না, আমি আপনার নববধূ, আপনাকে একটা গ্লাস শরবত বানায় দিই। দূর বহু দূর থেকে আপনি ঘোড়া দৌড়ায় আসছেন, একটা গ্লাস শরবত বানায় দিই, শরবতটা পান করেন, আমি আপনার চেহারাটা মন করে একটু দেখি। হুযায়ফা বলে, বিবি রে, তো ভালোবাসা বাড়ানোর জন্য আসি নাই রে বিবি, নবীর কথা রক্ষার্থে একটা নজর করে দেখার জন্য আসছি রে বিবি, দেওয়ার বিদায় দে, আর দাঁড়াবো না, আর কথা বলবো না। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, শরবত পান করা লাগবে না, ঘোড়ার থেকে নামা লাগবে না, একটু দাঁড়া, আমি আজকে আপনার কাছে এমন একটা কথা বলতে চাই প্রাণের স্বামী, আমি ভালো করে জানি আপনি যুদ্ধের ময়দানে গেলে আর কোনদিন ফিরে আসবেন না, আর কোনদিন ফিরে আসবেন না, এটা ভালো করে জানি। হুযায়ফা ডাক দিয়া বলে, বিবি রে, কেমনে জানলি যুদ্ধের ময়দানে গেলে আর ফিরে আসবো না? বলে, প্রাণের স্বামী, আমি তো সেদিনই বুঝেছিলাম যেদিন আল্লাহর হাবিব আপনাকে তিনজন সেনাপতির মধ্যে প্রধান সেনাপতি রাখছে, যেই যুদ্ধের মধ্যে তিনজন সেনাপতি রাখা হয়, ওই যুদ্ধের দুইজন সেনাপতি শাহাদাত বরণ করে, একজন সেনাপতি বেঁচে থাকে। সুতরাং তিনজনের মধ্যে প্রধান সেনাপতি আপনি আমার স্বামী হুযায়ফা। সেদিনই বুঝতে পারছি আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে। স্বামী, আমি আপনাকে ঘুরাতে গেলে আমার কথা বলবো না, স্বামী গো, আপনার কাছে একটা কথা জানতে চাই। আমি এই মুহূর্তে আল্লাহর দরবারে দুইটা হাত উত্তোলন করে দোয়া করব, আপনি শুধু দোয়ার মাঝখানে আমিন শব্দটা বলবেন। কারণ যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য যারা যুদ্ধের ময়দানে যায়, যারা যুদ্ধের পোশাক পরিধান করে, ওই অবস্থায় ওই যোদ্ধা যেই দোয়া করবে আমার আল্লাহ বলেন তখন কোন পর্দা থাকে না, তার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। তাই আমি দোয়া করবো, আপনার স্বামী শুধু দোয়ার মধ্যে আমিন বলবেন। হুযায়ফা বলে, বিবি রে, সময় নাই রে বিবি, সময় নাই, বল তাড়াতাড়ি দোয়া কর, সময় নাই, আল্লাহর নবী দাঁড়িয়ে আছে। এবার বিবি দুইটা হাত উপরে তুলে দোয়া করলেন, মালিক রে, আমি এক হতভাগী বধূ, আমি আমার স্বামীরে রাইকা দুইটা হাত তোমার দরবারে ভিক্ষুকের মতো বানায়া দিলাম, আমার মতো কাঙ্গালির দিকে তাকাইয়া আমার দোয়াটা তুমি কবুল করে নাও মালিক। দেখো না, সবেমাত্র বিবাহ করেছি, আমি এখনো বধূর সাথে সজ্জিত হইয়া স্বামীর অপেক্ষায় বসা ছিলাম। আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে যায় দ্বীনের জন্য, ইসলামের জন্য। এরে মালিক, আমার কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কিন্তু তোমার কাছে দোয়া করি, আমার মতো হতভাগীর দিকে তাকাইয়া আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধ করবে, আমার স্বামীটারে যুদ্ধের ময়দানে বিজয়ী করে গাজী বানাইয়া আমার কোলে ফিরাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটা করার সাথে সাথে হুযায়ফা উপর থেকে তরবারিটা লইয়া তরবারির উল্টো দিকে মৃত্যু বাড়ি দিয়া বললেন, বিবি রে, এটা কেমন দোয়া করলি রে বিবি? আরে বিবি, কসম খোদার, এমন দোয়া করবি আমি যদি জানতাম, দূর বহু দূর থেকে ঘোড়া দৌড়াইয়া তোর চেহারা দেখার জন্য আসতাম না রে বিবি। এটা কেমন দোয়া করলি? আমি জানি যেদিন চিঠি দেখেছিলাম সেদিন আমিও বুঝতে পেরেছিলাম আমি প্রথম শহীদ যুদ্ধের ময়দানে হব, কারণ তিনজন সেনাপতি বাড়ানোর মানে হলো দুইজন চলে যাবে, একজন সেনাপতি থাকবে। বিবি, আমি জানি সেদিন থেকে আমার নাকের মধ্যে জান্নাতি গান আমি পাই। ও বিবি, আমার জান্নাত থেকে ফিরায়ও না, আমার জান্নাত থেকে ফিরায়ও না।
হলো ঘুইয়া জান্নাতে যাব, ঘুইয়া জান্নাতে যাব। আমি জান্নাতে যেতে চাই, বাধা দিস না বিবি, দে বিদায় দে, বিদায় দে, আমার সময় নষ্ট করিস না বিবি, বিদায় দে। আমাকে দেখার যদি মনে চায় গো, আমি যখন শাহাদাত বরণ করব, আমার লাশটা মন বইরা দেখবি রে বিবি, লাশটা মন বইরা দেখবি। এখন বিদায় দে, কবে জান্নাতে যাব সেই আশায় আমি আর থাকতে পারি না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজে উচ্চ সুরে বলেন আল্লাহু আকবার। টার্গেট ছিল জান্নাত, টার্গেট ছিল জান্নাত। তোমার আমার টার্গেট তো হলো দুনিয়া, দুনিয়া। কারে ফার্ম দিলে, কারে তেল মারলে প্রমোশন বাড়বে, সেই চিন্তায় তুমি আর আমি। আল্লাহর নবী সাহাবীরা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইছে রে, এমনি এমনি জান্নাত পায় নাই, এমনি এমনি জান্নাতের সার্টিফিকেট পায় নাই। দুনিয়ার সব বিসর্জন দিছে, কিন্তু জান্নাত হারাইতে রাজি না। যুবক ভাইরা, আজকে আমাদের অবস্থা হলো আমরা জান্নাতের টার্গেট বাদ দিয়া দুনিয়ার টার্গেটে আছি। এই টার্গেট বাদ দিতে হবে, ঠিক কিনা বলে? জান্নাতে যেতে চান হাত উঁচু করে দেখায় আছে, হাত নামাবেন না, হাত নামাবেন না, হাত নামাবেন। যারা যারা জান্নাতে যাইতেছেন রাজিবেন ইনশাআল্লাহ। যদি জান্নাতে যেতে চান তাহলে আপনার হাতটা পকেটে ঢুকান, ঢুকান পকেটে। যার যেমন সামর্থ্য আছে জান্নাত পাওয়ার উদ্দেশ্যে এই জায়গাটাতে কিছু দিয়ে যান। আগামী বছর কোরআনের খেদমত হবে, সেই লক্ষ্যে যার যেমন তৌফিক আছে দেওয়ার চেষ্টা করেন, হিম্মত করেন। আল্লাহর রাস্তায় যদি টার্গেট থাকে জান্নাত, তাহলে আজকে দিনের রাস্তায় জান্নাতের অ্যাকাউন্টে কিছু জমা দিয়ে যান, অ্যাকাউন্টে জমা দিয়ে যান। এক ভাই দিছে এইভাবে 100 টাকা নোট গুলা বাহির করেন, 100 টাকা উঠেন না, রুমালে উঠেন না, 100 টাকা 50 টাকা নোট নাই, এই নোট গুলা দিবেন, জান্নাতের অ্যাকাউন্ট করে যান। যে উঠবো বোঝা গেল উদ্দেশ্য খারাপ। আগামী বছর যারা এই মাহফিলে সদস্য হতে চান, এই মাহফিলের কমিটি হতে চান, অথবা যারা আগামী বছর কিছু মোটামুটি দিতে চান, 1-2টা ভাই দাঁড়ান, ইনশাআল্লাহ এর দ্বারা ক্ষতি হবে না, লাভবান হবে ইনশাআল্লাহ। দাঁড়ান দুজন, আরে রুমাল নিয়ে যান, আপনাদের পরিচিত ছাড়া কেউ যাবেন না। আর আমরা লোক কই ভাই, এই কয়েকজন মাঝখানে লোক যান, পিছনে লোক যান, সাইডে লোক যান। প্রত্যেকটা মানুষ আগ্রহের সাথে দেওয়ার জন্য টাকা